আপনাদের দরজা নষ্ট। সরি সরি। না আমি সরি, আসলে আমাদের ডোরবেলটা নষ্ট তো। সবাই ফার্স্টে বেল দেয়, না পেরে পরে বেল নেই না? আচ্ছা এটা কি রূপাদের বাসা? হ্যাঁ। ও আচ্ছা, আমাকে রূপার বাবা ডেকেছে, একটু যদি ওনাকে বলতেন আমি আসছি। ওনাকে আমার নাম বললেই হবে। কি নাম বলবো? জুলফিকার। আমাকে দেখি ফিকার করে না। সিরিয়াসলি? জোক ছিল। আচ্ছা ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। সরি। বাবাকে ডেকে দিচ্ছি। বাবা 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 কি করছো? একটা ছেলেকে স্টাডি করি। কি ছেলেকে স্টাডি করছি মানে? মানে তোর মামা এমদাদ এই ছেলেটার একটা ফেসবুক আইডি দিছে, আমি একটা ফেক আইডি খুলে এই ছেলেটার সঙ্গে চ্যাটিং করছি। টু মাচ বাবা। টু মাছের কিছু নেই, আমার একমাত্র মেয়েকে যার সঙ্গে বিয়ে দেব তার খোঁজ নেব না? হ্যাঁ শোনো, ভার্চুয়াল জগতে কার সাথে চ্যাটিং করে কাউকে চেনা যায় না। ভার্চুয়াল জগৎটা হচ্ছে একটা ফ্যান্টাসি জগৎ, সেখানে সবাই নিজেকে একটু ডিফারেন্ট দেখাতে চায়। তোমার যদি কারোর সম্পর্কে সত্যিই জানতে হয়, না তোমার তার সাথে সরাসরি কথা বলতে হবে, অথবা অন্য কোনো জায়গা থেকে খোঁজ খবর নিতে হবে। আচ্ছা যাই হোক, বাবা ওই ড্রয়িং রুমে তোমার জন্য একজন গেস্ট এসছে। কে? আমি তো আগে চিনি না। নাম বললো জুলফিকার, সে রূপার বাবার সাথে দেখা করতে চায়, বললো যে আমার নাম বলবেন, নাম বললে আমাকে চিনবে। জুলফিকার? জুলফিকার নামে তো আমি একজনকে চিনতাম, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। এ আবার কোন জুলফিকার? আমি চিনি না বাবা। সে রূপার বাবার সাথে দেখা করতে চায়, সো এখন রূপার বাবার উচিত তার সাথে দেখা করতে। আমি চা পাঠিয়ে দিচ্ছি। ওকে? তুমি বলছো একটু আগে তোমার সঙ্গে আমার কথা হয়েছে, আমি তোমাকে আসতে বলেছি? না না, আমি বলছি আর একটু আগে আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি বলেছেন আমাকে আসতে। আমি তোমাকে বলেছি আসতে? না, আমি বলতে চাচ্ছি যে আপনি আরো আগে আমাকে ফোন দিয়ে বলেছেন এখানে আসতে। আপনি তো রূপার বাবা, তাই না? হ্যাঁ, আমি রূপার বাবা। তাহলে তো আপনার সাথেই আমার কথা হয়েছে, কালকে বিকালে একবার, আর এই যে আজকে সকালে আসার আগে একবার। আপনি আমাকে ঠিকানা দিচ্ছেন। আমি তোমাকে ঠিকানা দিয়েছি? আমি? অবশ্যই, ঠিকানা না দিলে আমি চিনবো কিভাবে? ঠিক আছে, তুমি আমাকে একটা কল করো, আমার ফোনে একটা কল করো। মানে আমি সামনে বসে আপনাকে কল কেন করব? বলছি তো, তোমার সঙ্গে যদি আমার ফোনে কোনো কথা হয়ে থাকে তুমি আবার আমাকে কল করো, আমি ব্যাপারটা বুঝতে চাই। মনে হচ্ছে কোথায় কোনো যেন ঝামেলা হয়েছে। মানে কি? মানে কি? আমাকে ফোনটা দাও। কোনটা থেকে দিব, বড়টা না ছোটটা? তোমার যেখানে ইচ্ছে দাও। ধরেন। কোথায়? কোনো ফোন আসে না, মিথ্যে কথা বলা জায়গা পাবো না। ধরেন না, রিং তো হচ্ছে। আমি বলছি কোথায় কিছু হচ্ছে না। এই, তোর উদ্দেশ্যটা কি? তুমি কি আমার সাথে ফাজলামো করো? ফাজলামো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে একটা অ্যাড্রেস দিলেন, আমি সেই অ্যাড্রেসে আসলাম, এখন আপনি বলতেছেন যে... বললে আমি তোমার সাথে মিথ্যা বলেছি? আমি তোমার সাথে মিথ্যা বলছি? ঠিক আছে,
তোমার আমার সঙ্গে কি দরকার সেটা এখন বলো। আপনার সঙ্গে দরকার মানে আপনার মেয়ে রূপাকে একটু দরকার। কি আমার মেয়ে রূপাকে তোমার দরকার? আপনি বুঝার চেষ্টা করেন না, আপনার মেয়েকে দরকার মানে একটা ছবি করবো, আমার একটা অভিনয়ের জন্য আপনার অনুমতি দরকার। আমার মেয়ে সিনেমায় অভিনয় করবে আর তুমি আমার কাছ থেকে অনুমতি চাইছো? একটা কথা বলি, অনেক হয়েছে। আমি তোমাকে 1 থেকে 5-এর মধ্যে বলবো, তুমি আমার এখান থেকে বের হয়ে যাবে। কোনো কথা শুনবো না, গেট আউট। কেন করতেছেন? আরে গেট আউট। 2 3 গেট আউট। আর এক বলবো, গেট আউট। ও গেট আউট, গেট আউট। দরজা খুলতেছিল, দরজা খুলতে। ও যাও, যাও, আরে যাও। কি হলো বাবা, উনি চলে গেল? চলে যায়নি, ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি, গেট আউট করে দিয়েছি। কেন? কেন? তুই সত্যি করে বল তো, তুই কি ওকে চিনিস? সত্যি করে বল, সত্যি করে বল। আমি কিভাবে চিনবো? উনি তো তোমাকে চাইলো। শোন, ছেলেটা কিন্তু খুব সন্দেহজনক, তুইও কিন্তু সাবধানে থাকবি। আমি না কিছু বুঝতে পারছি না বাবা। এই, তুই কি সিনেমায় অভিনয় করতে চাস? কি তোর কি কি পাগল মতো কথা বলছো? আমি কেন সিনেমা অভিনয় করতে যাব? সেটাই তো, তোর তো চাওয়ার কথা না। রুটা মাথায় সমস্যা আছে, উনার মেয়ে রূপাকে উনি অ্যাক্টিং করতে দিবে না, এটা আমাকে বললেই হইতো। ফোন দিয়ে বাসাটা কি এরকম করার কোনো মানে হয়? আমার মনে হচ্ছে তোর কোনো জায়গায় কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, আমি তো জানি, আমি কনফার্ম। কিসের ভুল? আচ্ছা তুই কি শিওর তুই যে রূপার বাবার সাথে কথা বলেছিস? এটা যে রূপার বাবা, এখানে তো কোনো সন্দেহ নাই। উনি নিজে ঠিকানা দিল, উনি নিজে সবকিছু বললো, সব ফলো করে উনার বাসায় গিয়ে বললাম উনি রূপার বাবা বললো। এরপর আমি ফোন দিলাম, লোকটা ফোন ধরলো না বাসাতে। শোন, আমি জুয়েলের দুলাভাইরে চিনি, আর উনি এরকম লোক না। আর জুয়েল যদি ঢাকার বাইরে না থাকতো আমি জুয়েলটা তোর সাথে পাঠাইতাম। দরকার নেই, বাদ দে, আমি অন্য কাউকে খুঁজে নিব। আচ্ছা ওয়েট, আমি একটা ফোন দিই। হ্যাঁ, আমি তো দুলাভাইয়ের সাথে কথা বলি, সেটা সব থেকে বেটার হবে। হ্যালো, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? হ্যাঁ আদনান। জি দুলাভাই। আচ্ছা আপনার বাসায় কি আমার একটা ফ্রেন্ডে বলছিলাম, ফ্রেন্ড গেছিল? হ্যাঁ যায় নাই। আচ্ছা দুলাভাই, আমি তাহলে একটু পরে ফোন দিই আপনাকে। হ্যাঁ ওকে, সালাম দুলাভাই। ওকে। কি বলবে? তুই নাকি ওদের বাসায় যাস নাই? আমি না বাসায় যাইনি মানে? আমার মনে হচ্ছে কি তুই মনে ভুল করে অন্য কোনো বাসায় চলে গেছিস। তোর মনে হয় আমি ভুল করে অন্য মানুষের বাসায় গেছি? উনার সামনে বসে ওনাকে আমি ফোন দিলাম, লোকটা ফোন হাতে নিয়ে বসেছিল, বিশ্বাস করবি, সাইলেন্ট করে। আমি কি বুঝি না? আমি কি বোকা? তুই আমাকে বল, উনি ফোনটা কেন ধরবে না? উনার মাথায় আসলে সমস্যা আছে। দুলাভাই তো বললো উনি নাকি ফোন রেখে বাজারে গেছিল। মিথ্যা কথা, লোকটার সামনে বসে আমি লোকটার ফোন দিছি। তুই জানোস লোকটা কি পরিমাণে পাগল? আমার সামনে ফোন হাতে ধরে সে সাইলেন্ট করে রাখছে। আমি বুঝি না? আমি কি বোকা নাকি? আর ওর নিজের দেওয়ার ঠিকানাতে আমি গেলাম, ওরে ফোন দিয়ে আমি গেলাম, ঠিক বাসা ঠিক ঠিকানা, গিয়ে জিজ্ঞেস করলাম রূপার বাবা নাকি? বললো হ্যাঁ রূপার বাবা। তো কেন বলছে মানে? আচ্ছা শোন, তুই আজকে আবার ওদের বাসায় যা, গেলে তোর কনফিউশন যেটা আছে সেটা মনে হয় দূর হবে। যে কোনো একটা মিস্টেক হয়েছে, যা না দোস্ত। আজকে যদি লোকটা আবার করে তোর আমি পুকুরের মধ্যে ফেলে দিব। আচ্ছা তাহলে একটা কাজ করিস, এইটাই না ওইটাই ফালাইস, ওইটা পানি কম আছে। আরে হাই। আপনি আজকে আবারও? হ্যাঁ আবার। চিনতে পারছেন না আমাকে? চিনতে পারবো না কেন? কালকে তো বাসায় এসে আপনাকে ঠুয়া দিলাম। সেই জন্যই তো ডাউট ছিল, চিনতে পারবেন নাকি চেঞ্জ করে হলো মানে রাতে। সরি, আর হবে না। মানে আজকে আবার? হ্যাঁ, আপনার ওই যে উনি কল দিয়ে বললো আমাকে আসতে। উনি কে? আপনার বাবা। আজকে সকালে তো আমাকে ফোন দিল, বললো বাসায় এসে দেখা করতে। সিরিয়াসলি? হ্যাঁ বাবা? হ্যাঁ। জান যান, ভিতরে আছে। যাচ্ছি। হ্যাঁ এই মামা খালি আসি, দেখা হবে। দেখা হবে। Okay.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, বেরোচ্ছিলাম, কিন্তু এখন তুমি যখন আসছো তখন বের হওয়া কি ঠিক হবে? ও, ভালো আছেন তো না? হ্যাঁ, ভালো আছি। চলো ভিতরে চলো, হ্যাঁ হ্যাঁ চলেন, অনেক কথা বলি। আপনি আগে। আসো। আরাম করে বসো, এইবার তোমার বক্তব্য বলো। আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। গতকালকে যে মানুষটা আমার সাথে এইভাবে কথা বললো, একদিনের মধ্যে এত পার্থক্য! Oh my God! আরে বাবা, মানুষ কি প্রতিদিন একরকম থাকে? মানুষ হচ্ছে বদলে যায়। মনে করো এই বৃষ্টি, এই রোদ। এখন গল্পটা বলো। স্যার আসলে আমরা একটা ছবি বানাচ্ছি তো, সো ওই ছবির জন্য আসলে আমরা আপনার মেয়ে রূপাকে আসলে চাচ্ছিলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাকে কাস্ট করতাম। ওর ছবি আসলে প্রথমবার দেখেছি আমার এক বন্ধু আছে জুয়েল, তার কাছে। সো আমি কি আপনার গল্পটা বলবো স্যার? শোনো, অবশ্যই বলবে, তবে তোমার জন্য আমি একটু নাস্তার ব্যবস্থা করি, কি বলো? না না স্যার, নাস্তা লাগবে না। তা বললে কি হবে? গতকালকেও তুমি কিন্তু খালি মুখে গেছো। শোনো, আমি একটা কথা বলি, গতকালকের জন্য আমি তোমার কাছে সরি চাচ্ছি। না না ঠিক আছে। তাহলে বাবা তুমি বসো। তোমার নামটা যেন কি? জুলফিকার। জুলফিকার, তুমি একটু বসো, আমি এখনই আসছি। ওয়েল, এখন তোমার গল্প শুরু করো। গল্পটা আসলে বলতে গেলে স্যার বলতে হয় যে খুব রিলিভেন্ট একটা গল্প, একদম রিয়েল লাইফ স্টোরি। ক্যারেক্টারটা মানে রূপা যে ক্যারেক্টার প্লে করবে, মেয়েটার নাম হচ্ছে অনুসূয়া। সবাই ওকে অনু বলে ডাকে আদর করে। মেয়েটার একটা অ্যাক্সিডেন্টে মা মারা যায়। রূপার মা আমার স্ত্রী, এও কিন্তু মারা যায় একটি অ্যাক্সিডেন্টে। কিভাবে স্যার? সেটা তোমার জানা দরকার নেই, তুমি তোমার গল্পটা বলো। ও হ্যাঁ, সো অনুসূয়ার মা যখন মারা যায় তারপর সে তার বাবার কাছে একটা আবদার করে। ওই আবদারটা পূরণ করতে গিয়েই আসলে বাবাকে অনেক অদ্ভুত অদ্ভুত কিছু সিচুয়েশনে পড়তে হয়, কারণ আবদারটাই কিন্তু অনেক অদ্ভুত। সো আসলে যেটা হয় যে বাবার কাছে সে যখন আবদার করে, সেই কাণ্ড কারখানার মধ্যে দিয়ে কিন্তু সেই আমাদের জার্নিটা হতে থাকে, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে। আর অনুসূয়া তো এক মিনিট। চাচা ওই এসেছিলেন? এটাই। সালাম, কি ভালো আছেন? ভালো। কাজিন মনে হয়? আচ্ছা আচ্ছা, বসেন না বসেন। ইটস ওকে। চাচা আমি বিষয়টা কি করতে পারি? হচ্ছে যে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। মানে আমি চাচ্ছি ওর মাথার মধ্যে যে রূপাটা আছে, ওই রূপা যাতে কোনোদিন না থাকে সে ব্যবস্থা করে দেবে। বাহ, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। রূপা। রূপার ক্যারেক্টারটার নাম অনুসূয়া। রূপা যাতে মাথায় না থাকে। হ্যাঁ, মানে ক্যারেক্টারটাকে একদম পুরোপুরি ডেভেলপ করে দেয়। ইয়েস, ওর ওর ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়াচ্ছেন কেন মানে? ওর চল। আপনি কি? রুস্তমের ছেলে সোহরাব। তোর যদি আরো কিছু জানতে ইচ্ছা করে চল, পরে জানবি। তুই মনে কর এই কি আঙ্কেল, আঙ্কেল আমি তো খালি গল্প বলতে গেলাম মানে আমি আমাকে কি বলা যাবে অ্যাটলিস্ট আমাকে কি কারণে এখানে বেঁধে রাখা হয়েছে? আমার অপরাধটা কি? কথা কম,
সৌরভ ভাই আসতেছে, কিছু বলার থাকলে তারে বলবা। সৌরভ ভাইকে কখন চুপ কইরা থাকো। আরে ওরে রেলিনের কাছে নিয়ে যায় দাঁড়া। আচ্ছা আপনারা কি আমার সাথে বিষয়টা আলোচনা করেন? আলোচনা পরে হবে, আগে ওরে ওই রেলিং এর কাছে টানতে টানতে নিয়ে যা। ওঠ। আপনারা বুঝার চেষ্টা করেন। তোর আলোচনা যদি আমার পছন্দ না হয় তোর ধাক্কা দিয়ে ছাদ থেকে ফালাই দেবো নিচে। এখন ওর বাঁধন খোল। আমার ফোবিয়া আছে হাইট থেকে। আপনারা যদি এখন আমাকে রেলিং এর পাশে দাঁড়া করায়ও দেন, আমি তো এমনি হাইট থেকে মারা যাব। আমাদের কিছু করার নাই তো পড়ে গেলে। চল চল। আপনি একটু আগে আমার সাথে কথা আমার কথাটা শুনেন। দাঁড়া ভাই আমি 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 আপনাকে বলি, এই যা জিজ্ঞেস করি। এই এদিকে তাকা। ভাই ভাই আমার ভয় আছে, আমার কথাটা শুনে। শুনলো তো, শোনার লাগেই তো আইছি। এদিকে চল, আমি বলতেছি, আমি যা জিজ্ঞেস করবো সত্যি করে বলবি। রূপার সাথে তোর সম্পর্ক কি? রূপার বাবা নিজে আমাকে ফোন দিয়ে আসতে বলছে, এখন উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কিন্তু আমার না, মিথ্যা কথা। সত্যি কথা। না মিথ্যা কথা। আমি আমি বুঝাই। কি বুঝাবি তুই? দেখেন আপনারা, আমি হ্যাঁ আমার ফেসবুক হ্যাঁ ডিরেক্টর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। হ্যাঁ। আমি একজন ডিরেক্টর। আমি প্রমাণ কি? আপনি আমার ফোন ব্যালেন্স চেক করেন, চেক করেন। কার নাম্বার চেক করবো? দেখেন এই যে অনেক ছোট নাম্বার ডিরেক্টর, উনি ওনার নাম্বার আমাকে কেন? আমি ডিরেক্টর, আমার নাম জুলফিকার। নামটা সবাই চিনে। এরা তো আমি ক্যামেরার পিছনে থাকি ভাই। হ্যালো, সালাম আলাইকুম। আপনি কি চৌনিকা চৌধুরী বলছেন? আচ্ছা আচ্ছা, এই আপনার নামটা জানো কি? জুলফিকার নামে কোনো ডিরেক্টর গেছিলেন? আমি একজন ডিরেক্টর, খোঁজ দিয়ে দেখা যাক। নাই সমস্যা নেই, চল চান্দু। রূপাদি শুনো। ও বাবা, আপনি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন? আচ্ছা দিদি, ছেলেটা কে? কোন ছেলেটা? ওই যে সকালবেলা তোমার বাসায় এসেছিল, তোমার আব্বা ওই ছেলেটাকে সৌরভ ভাইয়ের হাতে তুলে দিয়েছে। কি? মেবি ওই ছেলেটাকে ধোলাই দিয়েছে, তোমার পিছিয়ে লাগার আর সাহস পাবে না। তুমি চিনো ওকে? না, কিন্তু ওরা কি মেরেছে? মেরেছে নাকি জানি না, কিন্তু অনেক ধোলাই দিয়েছে, অনেক ভয় পেয়েছে ছেলেটা। তুই কিভাবে জানি? ভাইয়া আমাকে নিজে বললো। কাজটা কিন্তু মোটেও ঠিক হয়নি। ছেলেটা এমন কিছু তো করেনি যে মারধর করা লাগবে। তুমি ওকে চিনো না? তোমার সাথে সত্যি সত্যি কি ওই ছেলেটার? আরে না, আমার সাথে নেই। বাট ঠিক আছে, আমার সাথে নেই, বাট তাই বলে কি একটা ছেলেকে শুধু শুধু ধরে মারবে? তোমার আব্বাই তো ওকে ভাইয়ের হাতে তুলে দিল। আরে আব্বু তো পাগল, তুই জানিস না? ওফো, আয় চলো। কাজটা মোটেও ঠিক করো। কোন কাজটা? তিতলি আমাকে বললো তুমি নাকি ছেলেটাকে সৌরভ ভাইয়ের হাতে তুলে দিয়েছো। হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, ছেলেটার উদ্দেশ্য একদম ভালো না। হ্যাঁ, সে আমাকে আমল তোর কথা বলতেছিল, ও নাকি তোমাকে সিনেমার নায়িকা বানাতে চাই। আর এখন বলছো তুমি তাকে চেনো না। ছেলেটা আমাকে অন্য কথা বললো, তুমি নাকি তাকে আসতে বলেছো। শোনো, আমি তাকে আসতে বলিনি, ও বাজে কথা বলেছে। ওকে আমি আসতে বলবো কেন? ওর আসল উদ্দেশ্য হচ্ছে তুই। ও একটা ছুতো ধরে আমার কাছে এসছে। শোন, আজকালকার ছেলেদের চিনিস না, ওরা নানান রকম কায়দা কৌশল করে প্রথমে বাপের কাছে আসবে, বাপের কাছে এসে বাপকে পটাবে, তারপর কি করবে? তোকে প্রপোজ করবে। এটাই তো ওদের উদ্দেশ্য। আমি বুঝি না, আমি খুব ভালো বুঝি। সবচেয়ে তুমি কি বলো না বাবা। শোন, এসব আমি সিনেমা নাটকে অনেক দেখেছি। তুই আমার মা মরা মেয়ে, আমার খুব আদরের মেয়ে। তোর এই সমস্ত আজে বাজে ছেলে থেকে অনেক দূরে থাকতে হবে, অনেক সাবধান হতে হবে, বুঝতে পেরেছিস? কিন্তু বাবা, আমার কাছে কিন্তু ছেলেটাই খারাপ মনে হয়নি। রে,
ভালো কি দেখলো ওর মধ্যে? আমি তো কিছুই বুঝলাম না। ভালো কিছু দেখিনি, কিন্তু খারাপ কিছু তো দেখিনি। আমার কেন যেন মনে হচ্ছে তুমি একটা মিস্টেক করছো। নো মিস্টেক, আমি কোনো মিস্টেক করছি না। আর ওই ছেলে সম্পর্কে কোনো কথা বলবো না। কি ব্যাপার, তুমি কি রাগ করলা নাকি? লবণ আনতে গিয়েছে। শোন, একটা কথা বলি, সাবধানে চলাফেরা করবি। অবশ্য আমার মনে হয় যে অত দরকার নেই। সৌরভ আছে না, ওকে ভালো মতো টাইট দিয়ে দিচ্ছে। বাবা, তুমি ভীষণ বেশি কথা বলো, কথা না বলে খাও তো। ছেলেটা কিন্তু ভালো। এতক্ষণ তো বলে ছেলেটা খারাপ। আরে ওইটা না, যেটাকে নওশাদ আমাকে ওর একটা আইডি দিছে না, ওই ছেলেটার। ওর আমার ফেক আইডিতে ওর সঙ্গে আমি কমিউনিকেশন করতেছি, অলরেডি চ্যাটিং শুরু করে দিয়েছি। শোন, খুবই ভদ্র ছেলে। আমি তাকে 5টা প্রশ্ন করি, সে 5টা প্রশ্নের উত্তর দেয় না, সে অনেক ভেবে চিনতে 2টা প্রশ্নের উত্তর দেয়। বুঝতে পেরেছি? বুদ্ধিমান ছেলে। ভালো হলো তো ভালোই। অবশ্যই ভালো। শোন, ছেলেটা ভালো হলে আমার জন্য সুবিধা। মামারা মেয়েটাকে আমি বিদায় করে দিতে পারি। সেটাই। এত কিছু ঘুরে গেল, তুই তো আমাকে একটা ফোনও দিতে পারতি, তাই না? দেখ জুলফি, আমি জুয়েলের দুলাভাইরে চিনি। উনি এরকম কাজ করতেই পারে না, ইম্পসিবল। আর কালকে জুয়েল ঢাকায় ব্যাক করতেছে, ওর সাথে আমার সাথে কথা হয়েছে। ও আসলে তোকে নিয়ে আমরা একসাথে ওদের বাড়িতে যাবো। ভাই অনেক শিক্ষা হয়েছে আমার, থ্যাংক ইউ। দরকার নেই বন্ধু মানুষের রেফারেন্স নিয়ে আমি আর একটা কাস্টিং করতে চাই না, ঠিক আছে? লোকটা পাগল, পাগল মানুষকে পাগলের সাথে কথা বলতে হয় না, ওদেরকে পাগলের মধ্যে থাকতে হয়। আচ্ছা, তোর কথা শুনে না গেলেই হইতো আমার। আমি কেন গেছি আমি জানি না। আমি না কোনো কিছু মিলাতে পারছি না, বুঝছিস? তোকে তো কিছু মিলাইতে হবে না। তুই জানিস আর একটু হলে পাড়ার ছেলেগুলো আমাকে ছাদের কর্নার থেকে ধাক্কা মেরে ফেলাই দিত। একটুর জন্য আমি জানে বেঁচে আসছি আমি। কিন্তু ওরা তো তোর পরিচয় জানার পর তোরে ছেড়ে দিছে, তাই না? আর তুই তো একটা সেলিব্রিটি ডিরেক্টর ভাই। যথেষ্ট হয়েছে। ওই মেয়ের প্রতি আমার সামান্যতম ইন্টারেস্ট নেই। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছি আমি অন্য একটা ক্যারেক্টার পেয়ে যাব। কিন্তু তোর গল্পের জন্য এই মেয়েটা কিন্তু পারফেক্ট, তুই কিন্তু নিজেই বলছিস, তাই না? ওটা আমিও মনে করছিলাম, আমার ইন্টারেস্ট ছিল, কিন্তু মেয়ের বাপের সাথে কথা বলবো পুরো জিনিসটা পাল্টাই গেছে। সো এখন আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আমার কোনো ইন্টারেস্ট নেই মেয়েটার উপর। তুই প্লিজ এটা নিয়ে আর কোনো ঘ্যানো করিস না, তুই এখান থেকে যা। আমি বুঝতে পারছি না অকারণে তোর সাথে ওরা এরকম অ্যাটিটিউড কেন করবে। তো বুঝা লাগবে না তোরে ভাই, দরকার না, আমি জানি না। আমাকে মাফ করে এই টপিকটা বাদ দে তুই। আমি তো এই ছেলের ব্যাপারে কিছুই জানি না। কিন্তু ওর কথার সাথে তো কোনো মিল পাচ্ছি না। তবে নেহাত ছেলেটা ভালো ছিল, এই জন্য কিন্তু আমি ওকে ছেড়ে দিয়েছি। তো নেক্সট টাইম যদি তোমাকে বিরক্ত করে আমাকে জানাবে। তুমি তিথিকেও জানাতে পারো, কিন্তু ওর হাত পা ভেঙে কিন্তু আমি ছাদ থেকে ফালিয়ে দেবো। তুমি তো আমার খুব ভালো করেই জানো, ভালোর ভালো, খারাপের খারাপ। তুমি কি ভার্সিটিতে যাচ্ছ? যাও, সাবধানে যাও, বি কেয়ারফুল। আর ওর ছেলে কিন্তু তোমাকে আর বিরক্ত করবে না, তবে অন্য ছেলেরা বিরক্ত করতে পারে তোমাকে। আর তোমাদের মতো সুন্দরী মেয়েদের একটু সাবধানে চলাফেরা করাটাই উচিত আর কি। ব্যাপারটা বুঝতে পেরেছো? আসি। আচ্ছা রূপা, ওই সত্যি ছেলেটাকে চিনো না? ভাই আমি সত্যি ছেলেটাকে চিনি না। আর ছেলেটা কেন এরকম অদ্ভুত ব্যবহার করলো আমি না ঠিক জানি না। কারণ ছেলেটা বললো যে বাবা তাকে ফোন করে আসতে বলেছে, কিন্তু বাবা বলেনি। তবে আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হয় ছেলেটা তোমাকে পছন্দ করে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। এই জন্যই সে আঙ্কেলকে বলেছে তোমার অ্যাক্টিংয়ের ব্যাপারে। ভাই আমার না দেরি হয়ে যাচ্ছে ক্লাস। আচ্ছা ঠিক আছে রূপা, যাও। ওকে, আল্লাহ হাফেজ।
এখানে? আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, এই যে না আপনি এখানে? গাড়িটা একটু গরম হয়ে গিয়েছিল, সো ওভারহিট হওয়ার কারণে একটু পানি দিতে হলো। আর আই হোপ ঠিক হয়ে যাবে, একটু মেকানিকের কাছে নিলেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হলো, দেখা হয়ে গেল। আমার না আপনাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আসলে আমি সরি বলতে চেয়েছিলাম, মানে আমার বাবার পক্ষ থেকে সরি বলতে চেয়েছিলাম। আর ওটা কোনো ব্যাপারই না, আমি কোনো কিছু মনে করিনি, কোনো সমস্যা নেই। আমার আপনাকে আরো একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ শিওর। মাঝ রাস্তা এখানে দাঁড়িয়ে মানুষজন। আমি তো আসলে গাড়িটা মেকানিকের কাছে না দিয়ে আসলে বের হতে পারছি না। ও গ্রেট, আপনার নাম্বার দেন। এই যে আপনার নাম্বারটা দেন, আমি নাম্বার সেভ করে আমি ফোন দিব। নাম্বার ফোন নাম্বার 01 তারপর আমি কার্ড দিই আমার। হ্যাঁ হ্যাঁ ফাইন। কার্ড আমার কার্ড। এখানে তো ইকারের জায়গায় আকার হয়ে গেছে। ওইটা প্রিন্টিং মিস্টেকের কারণে ওই জুলফিকারের জায়গায় আকার দিয়ে। ওকে ফাইন বাই। কখন ফোন? কখন করব? আপনি কখন ফ্রি থাকেন? যখন ইচ্ছা, ফ্রি হলে। রাত 11টা, 11:30, 12টা। হ্যাঁ চিল। বাই বাই, দেখা হবে। চিনতে পারছেন? জি, আপনি তো রাতে ফোন করবেন বলেছিলেন। বাবা, আপনি আমার ভয়েস শুনে চিনে ফেললেন? না না, আননোন নাম্বার দেখলাম তাই আপনার কথা মনে হলো। ও আচ্ছা আচ্ছা, বলুন তো আমার নাম কি? আমি তো আপনার নাম জানি না, আমি জাস্ট জানি আপনি রূপাদের বাড়ির মেয়ে। আমি রূপাদের বাড়ির মেয়ে এটা আপনি জানেন, কিন্তু রূপাদের বাড়ির রূপাকে সেটা আপনি জানেন না। মানে আপনি রূপা? এই, আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আপনি আমার বাসায় আসলেন, আমার বাসায় এসে আমার বাবার সাথে কথা বললেন আমাকে দিয়ে অভিনয় করতে চান। এখন আপনি বলছেন আমি রূপা কিনা, তাই না? সরি, আমি না কিছু বুঝতে পারছি না, আমার তো মাথা কাজ করছে না। আপনি কিভাবে রূপা হবেন? মানে কি? সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। খবরদার আমার সাথে কিন্তু এসব সস্তা ফাজলামো করার চেষ্টা করবেন না আপনি। আম সরি, আপনি জরুরি কথাটা কি বলবেন? আমার জরুরি কথাটা হচ্ছে, আপনি কেন আমাদের বাসায় এসেছিলেন? মানে আপনি বললেন আপনি আমাকে অভিনয় করাতে চান, এটা সেটা। আমি না কোনো হিসাব মেলাতে পারছি না। আমি বাবার ফোনে আপনার নাম্বার খুঁজেছিলাম, কিন্তু নাম্বারটা পাইনি। আবার আমি ফেসবুকে আপনার নাম দিয়ে সার্চ দিলাম, অনেক খোঁজাখুঁজি করার পর আপনার আইডি পেলাম, রিকোয়েস্ট পাঠালাম, আপনি না অ্যাকসেপ্ট করেন। আপনি কি আমাকে একটু এক্সপ্লেইন করবেন আপনি কেন এসেছিলেন? পুরো ঘটনাটা আমি কানেক্ট করতে পারছি না, একটু যদি আপনি এক্সপ্লেইন করতেন তাহলে বুঝতাম। আমি আপনাকে কি ব্যাখ্যা দিব? আমি তো নিজে ঠিক মতো কিছু বুঝতে পারছি না। আপনি বলছেন আপনি রূপা, ওই লোক বলছে উনি আপনার বাবা, আর আসলে আপনি কিভাবে রূপা হন এটা কিভাবে সম্ভব? কি করে সম্ভব মানে? আমি না আপনাকে বোঝাতে পারছি না, মনে হয় পারবো না। আপনি কি বলতে ভয় পাচ্ছেন? ভয় কেন পাবো? এই যে আমার ফ্রেন্ড তিতলির বড় ভাই সৌরভ ভাই আপনাকে বেঁধে রেখেছিল, ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল, এই জন্য আপনি ভয় পাচ্ছেন? জি না, আমি ভয় পাচ্ছি না। তাহলে সত্যি করে বলুন তো আপনি কেন এসেছিলেন? আসলে আপনাকে আমি গুছায় বলতে পারবো না এইভাবে, যদি আমাদের একটু ফেস টু ফেস দেখা হয় আর কি, তাহলে। ও, আপনি আমার সাথে দেখা করতে চান? না সেটা না, মানে সামনাসামনি হলে বিষয়টা আসলে ঠিক মতো কথা বলতে পারতাম আসলে। ওকে, তাহলে কালকে কোথায় কখন কিভাবে দেখা করবেন বলেন? আপনি আসবেন আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ আসবো, এখন বলুন টাইম অ্যান্ড প্লেস। একটু ভেবে বলি, কালকে তো রোববার, আর রোববার অনেক জ্যাম থাকে। আরে ভাই, ঢাকা শহরের জ্যাম সবসময় থাকে। আপনি কি ভোরবেলা ঘুম থেকে ওঠেন?
কত ভোরে উঠতে হবে বলুন? ভোরে তো আমি লেকের পাশে জগিং করতে বের হই, কিন্তু আপনি কি এত ভোরে আসতে পারবেন? ওকে ফাইন, তো কোন লেকের পাড়ে আপনি হাঁটেন? হ্যালো, হাই, গুড মর্নিং। গুড মর্নিং। সুন্দর জায়গাটা। আপনিও। চুপ করে আছেন যে? হ্যাঁ, চুপ করে আছেন যে? মানে আপনি অনেক সুন্দর আর কি। হ্যাঁ? মানে আমি ছবি বানাই তো, মানে আপনি অনেক সুন্দর আর কি। ও থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আপনি আপনার ছবির নায়িকা আমাকে করতে চান, এটা বলার জন্য আপনি কেন আমার বাবার কাছে গেলেন? আপনাকে উচিত ছিল না আগে আমার সাথে কথা বলা? আমার মনে হয় কোনো একটা মিস্টেক হয়ে গিয়েছে, মানে এরকম হওয়ার কথা না। বাদ দেন। না না, বাদ দিব না। আজকে তো আমি বাদ দিব না, আজকে তো আমি এটা জানার জন্য এসেছি। আজকে আপনাকে এখানে দাঁড়িয়েই বলতে হবে আপনি কেন গিয়েছিলেন। আপনি পছন্দ করেন? জি মানে? না মানে মানে আপনার আমাকে পছন্দ, আপনি একটা ছুতো ধরে আমার বাসায় গিয়েছিলেন, এরকম কিছু? আশ্চর্য, এত নার্ভাস হওয়ার কি আছে? ওয়েট, ওহো, আপনার তো হার্টবিট বেড়ে গেল। সমস্যা তো মনে অন্য জায়গায়। ক্রাশ খেয়েছেন নাকি? হ্যাঁ, না না, ওই ঠিক মতো ঘুরে ঠিকঠাক মতো বলেন। ভালোবাসি না, মানে ওই আসলে আপনার কিছু বলতেই হবে না, বাদ দেন আপনি। জায়গাটা না সুন্দর, আপনি কি এখানে দেখে হাঁটেন? হ্যাঁ, আমার বাসা থেকে একটু দূরে, একটু কাছাকাছি হলে আমি চলে আসতে পারতাম। মাঝে মাঝে ঠান্ডা, মানুষজন কম। আরে কি রে, তুই আমার বেডের মধ্যে শুয়ে আছিস কেন? তুমি ভোরবেলা কোথায় গিয়েছিলে? আমি বড় তুই বড়, তুই আমাকে কেন জিজ্ঞেস করবো আমি কোথায় গিয়েছিলাম? ও মা, জিজ্ঞেস করতে পারি না? তোকে আমি কেন বলবো? What happened? Nothing happened. তাহলে তুমি এত ছোট একটা জিনিস নিয়ে এত রিঅ্যাক্ট কেন করছো? তুই আমার বিছানায় এই সকাল সকাল কেন শুয়ে আছিস সেটা বল। ও মা, আমি আমার রূপাদির বিছানা একটু শুয়েও থাকতে পারি না? বাবা ঢঙে গদ গদ, মানে এত সকালে আপনি ঘুম থেকে উঠে খালি খালি আমার বিছানায় শুয়ে থাকার জন্য অবশ্যই আসবেন না। কি হয়েছে আমাকে বলেন। কিচ্ছু হয়নি, আমি তোমার এখানে আসতে পারি না? না অবশ্যই আসতে পারিস, কিন্তু কোনো একটা উদ্দেশ্যে তুই অবশ্যই এসেছিস সেটা আমাকে বলে। তোমার কি কোনো অ্যাফেয়ার আছে? অ্যাফেয়ার থাকলে কি হবে, না থাকলে কি হবে বল। সৌরভ ভাই, সৌরভ ভাই কি? সৌরভ ভাই তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু তোমাকে বলতে পারে না। তোর ভাই গলির মাস্তান? মোটেও না, আমার ভাই কখনো কারো ক্ষতি করেনি। ভাইয়া যদি জানে যে তোমার কোনো অ্যাফেয়ার আছে, ও কখনো তোমার প্রতি ইন্টারেস্ট দেখাবে না। গুড, ভেরি গুড। এক কাজ কর, তোর ভাইকে গিয়ে বল যে আমার অ্যাফেয়ার আছে, আমার প্রতি যাতে কোনো ইন্টারেস্ট না দেয়। তুমি একটা মিথ্যা কথা বলে আমার ভাইকে এড়িয়ে যাবে? তিতলি বাবু, আজকে এই মুহূর্তের পর তুই আর কখনো আমার সাথে এই টপিক নিয়ে কোনো প্রকার কথা বলবি না, ঠিক আছে? আর যদি বলতে হয় আমার বাসায় আর কখনো আসবে না। I'm sorry. I'm really sorry. কিছু খাবি? না, আমি এখন যাই আজকে। হ্যালো। কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? না মানে বই পড়তে পড়তে। সরি, ঘুম ভাঙলাম। রাত কিন্তু খুব বেশি হয়নি, একটা বাজে। আপনি কি নর্মালি এত আর্লি ঘুমান? জি, একটু রুটিন মেনে চলি। কিন্তু প্রেম করলে তো রুটিন ওলটপালট হয়ে যাবে তখন। প্রেম? জানেন আমার কাছে না আপনাকে একটু অন্যরকম লেগেছে। ইনফ্যাক্ট আমি আপনার কথা অনেকবার ভেবেছি, প্রায়ই ভাবি আপনাকে আমার ভালোই লাগে।
আমার মনে হয় আই এম ইন লাভ। আই হোপ আপনার এই কদিনের মতো অন্য কারোর সাথে প্রেম করতে বুঝে নেবেন, তাই না? হ্যাঁ আচ্ছা আজকে আর কথা বলতে হবে না, হ্যাঁ আপনি ঘুমিয়ে পড়েন, আপনার কালকে সকাল উঠে হাঁটতে হবে, আমি লিখে দিলাম। হ্যাঁ চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজে কোনো তাস, চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজে কোনো তাস, চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজে কোনো তাস। আধারে ওরে ধুলি, খালি চোখে যায় না দেখা তাকে, কোন দুয়ারে খুঁজবো ঝিনুক, তোমায় নিয়ে স্বপ্ন দেখার পাখি, আধারে ওরে ধুলি। আচ্ছা জুলফিকার, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? কোথায় আবার? তোমাদের বাসায়। তোমাদের কলিং বেল নষ্ট ছিল, আমি নক করলাম, তুমি দরজাটা খুললে আর আমি নকটা তোমার মাথার মধ্যে দিলাম, তুমি ব্যথা পেলে এবং বললে সরি আমাদের কলিং বেলটা নষ্ট। সবাই আগে এসে নক করে তারপর আমাদের দরজা খুলতে হয়। তার মানে ওই দিনই তুমি আমাকে প্রথম দেখলে? তাহলে বাবার সাথে এত নাটক করা মানে কি? নাটক করবো কেন? আর আসলে আমি তো শর্ট ফিল্ম বানাবো একটা, ওটার জন্য একটা কাস্টিং দরকার ছিল, একটা মেয়ে ছোট্ট 7-8 বছর বয়সী, তো ওকে খোঁজার জন্য আসলে আমি ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, দরজা নক করার পর দেখলাম তুমি। তার মানে শোনো, আমি তোকে পুরো আসলে খুলে বলি। আমার একটা ফ্রেন্ড আছে আদনান, আদনানের তো আরেকটা ফ্রেন্ড আছে জুয়েল। জুয়েলের দুলাভাই একটা ছোট্ট মেয়ে, ওই মেয়েটার নাম হচ্ছে তোমার রূপা। তো রূপার কথা যখন বলছি, ওখানে ছবি দেখছি, ছবি দেখে মনে হচ্ছে এটা তো পারফেক্ট ক্যারেক্টার, আমার শর্ট ফিল্ম পারফেক্ট যাবে। রূপার খুঁজতে আমি তোমাদের বাসায় গেলাম, কারণ ঠিকানাটা তো ওখানেই ছিল। কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমি কেন জানি তোমাদের বাসায় পৌঁছে যাই। কোইন্সিডেন্স দেখো, তুমি আর একটা রূপা, এই দুই রূপার মধ্যে মিসম্যাচ করে আমি পুরো কনফিউজ। বাট অ্যাটলিস্ট কি হয়েছে জানো, ওই রূপার খুঁজতে কিন্তু আমি তোমাকে পেলাম। দুই রূপার কনফিউজনের মধ্যেও তোমাকে পাওয়াতে আমার একটা সুবিধা হয়েছে। ওই রূপাকে আমার এখনো দরকার, একটা না একটা না পেয়ে যাবো, তোমাকে তো পেয়ে গেছি, সেটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সো মোটার কথা এখন ভুলে গিয়েছি। আর দেখো কি কোইন্সিডেন্স, আমার কি লাগ, আমার মাসে তোমাকে পেলো আর আমরা দুজন এখন পছন্দ করি। তার মানে তুমি আসলে আমার জন্য যাওনি? না তো, আমি তো ওটাই তোমাকে বলতেছি। তার মানে তুমি আমাকে ভালোবাসতে না? আমি ভুল করে তোমার প্রেমে পড়েছি, আর হ্যাংলার মতো আমি ভালোবাসার কথা বলেছি। তাতে কি হয়েছে রূপা, ওটা তো ম্যাটার করে না। এখন আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না জুলফিকার, তুমি এতদিন অভিনয় করেছো। আমি তোমাকে ভালোবাসি বলেছি, তাই তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো। আগে বোঝার চেষ্টা করো, আই অ্যাকচুয়ালি ডু লাভ ইউ। আমার কোনো কিছু মিথ্যা না, প্লিজ আমার কথা বিশ্বাস করো। এই পুরো বিষয়টার একটা ভুল, আমি বললে সারা জীবন থাকতে পারবো না। একটা ভালোবাসার মধ্যে ভুল কি? তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার জন্য যাওনি। ভালো ভেবেই তো
তুমি তুমি আর আমার সাথে যোগাযোগ করো। প্লিজ। তোমার কি মন খারাপ? তাহলে এইভাবে চুপ করে আছিস কেন? তুমি না বলো ভাত খাওয়ার সময় কথা বলা ঠিক না। তাই বলে কি তুই রোবটের মতো বসে থাকবি? আমি ভেবেছিলাম তোর সঙ্গে লাঞ্চ করতে করতে একটি ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো। বলো। শোন, ছেলেটা তো দেশে এসেছে। কোন ছেলে? ওই যে তোমার ছোট মামা যে ছেলেটার কথা বলেছে না, মানে তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা আর কি। ও কি দেশের বাইরে থাকে? হ্যাঁ, ইতালিতে ছিল, দেশে আসছে। এখন হচ্ছে ইন্টারভিউ নেওয়ার পালা, বুঝছো না? প্রথমে আমি নেব, দেন তুমি। 1 সপ্তাহের বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা বাবা, তুমি কি আমার বেডরুমটাকে সাবলেটে ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করছো নাকি? সাবলেট কেন দেবো? তাহলে আমার বিয়ে নিয়ে তো তাড়াহুড়া করছো কেন? অ্যাটলিস্ট ফাইনালটা শেষ হোক। আমি চাই অনার্সের আগে তোর বিয়েটা হোক। ওকে। ওকে মানে আমি বলবো তুমি রাজি হয়ে যাবে? আমার সঙ্গে আর্গু করবে না, ডিবেট করবে না, এটা কি হবে? বাবা, আমার না এখন আর্গু করতে ইচ্ছে করছে না। করতে ইচ্ছে করছে না মানে কবে করবে? ফাইন, 15 দিন পর। না, অনেক লেট। তোমাকে শুক্রবারের দিন করতে হবে, সকালবেলায়। রাজি? ওকে, রাজি। শোনো, তোমার সঙ্গে আমার ডিবেট হবে দীর্ঘ সময়, মানে 1.5 ঘন্টা। আধা ঘন্টা আমার, আধা ঘন্টা তোমার, আর আধা ঘন্টা হচ্ছে আমরা যুক্তি তর্ক খণ্ডন করব। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তোমাকে কি আমি মুরগির মাংস দেবো? আমাকে কিছু দিতে হবে না, তুমি খাও। আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে বলবে? বাবা, আমার মন খারাপ, ভীষণ মন খারাপ, অনেক বেশি। মা, তোমার কি হয়েছে মা? মা, কি হয়েছে মা? বাবা রে, কি হয়েছে বল? বাবা, বাবা একটু হাত আমাকে ধরবে না প্লিজ, সরো। আমার মায়ের মন খারাপ, আমার কি মাথা ঠিক থাকতে পারে? বল মা, আমার বল না মা, তোর কি হয়েছে বল। আমার কিছু হয়নি, এই যে মন ভালো, বসো, খাও 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 খাও, বসো। ঠিক আছে, ফাইন। খাও। কি রূপাদি, তোমার নাকি মন খারাপ? তোকে কে বলবো? আঙ্কেল বলো তুমি বলে ছাদে এসে মন খারাপ উদযাপন করছো। আর তুই তাহলে আমাকে জ্বালাতে এলি কেন? জ্বালাতে আসি নাই তো, তোমার মন খারাপের কারণ জানতে আসছি। মন খারাপের কারণ? মন খারাপের কারণ হচ্ছে আমার একজনের সাথে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হয়েছে মানে? তোমার প্রেম কবে হলো? হয়েছিল। আই সি, তুমি তো মোটামুটি গভীর জলের মাছ, তোমাকে রিড করা কিন্তু অনেক ডিফিকাল্ট। বাই দ্য ওয়ে, হুজ দ্যাট স্টুপিড? ওই যে ওই শেল্টার, সৌরভ ভাই যাকে ছাদ থেকে ফেলে দিতে চেয়েছিল। বলো কি? তাহলে এত নাটক করার কি দরকার ছিল? নাটক ছাড়া তো কিচ্ছু হয় না, প্রেমও হয় না, ব্রেকআপও হয় না, কিছুই হয় না। তাও ঠিক, কিন্তু ব্রেকআপ হওয়ার কারণটা কি? ব্রেকআপের কারণ হচ্ছে আমি তার প্রেম পড়েছি, এই উপলক্ষে আমি ছাকাটা খেয়েছি, এখন আমি বিরহ উদযাপন করছি, এই উপলক্ষে তুমি ছাদ থেকে নেমে চলে যাবা। যাও না, থাকি না। না প্লিজ, জ্বালাস না, এই যে ঢং করতেছে প্লিজ। আমি একটা জিনিস বুঝলাম, ওর তো সহজে প্রেম করার কথা না। তুমি পড়ার কথা তো না, পড়ে তো গেছি,
গত এক সপ্তাহ ধরে আমার সাথে একদিনও কথা বলতে পারতেছি না, কি করবো বলতো? তুই তোর বাসা চিনিস, বাসায় চলে যা। বাসায় চলে যা, তারপর ওর বাবা ধরে আমাকে আবার পাড়ার ছেলেদের হাতে তুলে দিক, ওরা আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলাই দিক, ভালো হবে তাই না? সব তো তোর দোষ। আমার দোষ মানে? আমি কি করছি? প্রেম করার সময় কি তুই আমাকে জিজ্ঞেস করছিলি? এই ছোট রূপাকে খুঁজতে গিয়ে বড় রূপার সাথে পরিচয় হয়েছে আমার, হয়েছে কিনা বল? আর ওকে খুঁজতে রেফারেন্স কে দিছিল? তুই। তুই যদি আমাকে ওদের রেফারেন্স না দিতি এই পুরো ঘটনাটা হইতো না। বাহ, এখন সব দোষ আমার। এই জুয়েলের দুলা ভাই আমাকে ভুল ঠিকানা কেন দিল বল? আর দিল তো দিল, এমন একটা ঠিকানা দিল ওখানে আসলে রূপা আছে, এর কোনো কথা? আচ্ছা, এত কাহিনী করে লাভ নাই, তুই এখন কি করতে চাস সেটা বল। কি করব সেটাই তো জানি না। ওকে আমি অনেক মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই নাই, ফোনের কোনো আনসার নাই। জুলফি, এই মেয়ে তোরে ভালোবাসে না, তুই ওরে ভুলে যা। ভুলে যাবো মানে? ভুলে যাবে মানে ভুলে যাবি। এটা টোটাল বিষয়টা ছিল একটা স্বপ্ন, তোর স্বপ্ন ভাঙছে। এখন তুই ঘুম থেকে উঠছিস, এখন ব্রাশ করবি, ব্রেকফাস্ট করবি। আচ্ছা বাদ দে, তুই কি তোর আর্টিস্ট পাইছিস? না, এখনো পাইনি। আচ্ছা, কালকে জুয়েলকে নিয়ে ওর দুলাবের বাসায় চল। তার আগে আমার রূপার সাথে একবার দেখা করতে হবে, আমার কাউকে হেল্প করতে হবে না। থ্যাংক ইউ, বাই। জুলফি, হ্যালো। রূপা, তোমাকে না বলেছি আমার সাথে যোগাযোগ করবে না? তুমি তো বললেই হবে না রূপা, এতগুলো দিন তুমি কিভাবে পারলে আমার সাথে কথা না বলে থাকতে? সাবধান, আমাকে নাটকের ডায়লগ দিবা না, খুব সাবধান কিন্তু। তুমি এমন কেন করতেছো রূপা? আমার অন্যায়টা কি তুমি আমাকে বলো? তুমি আমাকে হয়তো আগে ভালোবাসছো আর আমি পরে, কিন্তু এই কদিন তুমি কি প্রমাণ করলা সেটা বলো। হ্যাঁ বলো, কি প্রমাণ করলাম তুমি বলো। তুমি প্রমাণ করলা যে আমি তোমাকে বেশি ভালোবাসি আর তুমি আমাকে কম ভালোবাসো। সব নিজে নিজে ঠিক করে ফেললে তো হবে না জুলফিকার। আমি নিজে নিজে কি ঠিক করছি? এই যে ঠাস করে বলে ফেললা যে আমি তোমাকে কম ভালোবাসি। হ্যাঁ, সেটাই তো ঠিক, অবশ্যই কম ভালোবাসো। আমি তোমাকে কম ভালোবাসি এই কথাটা ভুল। অবশ্যই তুমি আমাকে কম ভালোবাসো, নাহলে তো তুমি আমার সাথে এতদিন কথা না বলে থাকতা না, তাই না? এটা মোটেও ঠিক না জুলফিকার, এটাই ঠিক। এটা একদমই ভুল কথা, কারণ আমি তোমাকে মোটেও ভালোবাসি, আমি তোমাকে এক ফোঁটাও ভালোবাসি না। সো এখানে কম ভালোবাসার প্রশ্নই আসছে না। আমি তোমাকে আরো একবার বলছি, তুমি আমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না, বুঝতে পারছো? আর হ্যাঁ শোনো, আমার বিয়ের জন্য পাত্র ঠিকঠাক হয়ে গেছে, সেই পাত্র ইতালি থেকেই ঢাকায় ল্যান্ডও করেছে। সো আর যোগাযোগ করার তো কোনো প্রশ্নই আসে না। এটা কি বলতেছ রূপা? শোনো, একবার জাস্ট একটা বার তুমি আমার সাথে মিট করো, একবার লাস্ট। হ্যাঁ, মিট করে আর কি লাভ? তুমি তো আমাকে নতুন করে আর কিছু বলবে না, আগে সেসব পুরানো কথা বলে। না, তুমি একবার আমার সাথে মিট করো, একবার রূপা প্লিজ। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে তুমি নাটকের কোনো দৃশ্যে অভিনয় করছো। আমার সাথে অভিনয় করবে না তুমি, সাবধান, এসব ফালতু অভিনয় তো প্রশ্নই আসে না। ফোন রাখো। না, রাখবো না, তুমি আগে বলো তুমি আমার সাথে কালকে দেখা করবো। ওকে ফাইন, তাহলে কালকে হচ্ছে আমাদের শেষ দেখা, লাস্ট কমিউনিকেশন। গুড নাইট। কি আশ্চর্য, এই ছেলে তো দেখি সত্যি সত্যি আমাকে ভালোবাসে। ঠিক আছে, যাই, টাটা। তোমার নাম রূপা? আমার নামটা কি খুব হাস্যকর? না না না, তোমার নামটা অনেক সুন্দর, আমার নামটা অনেক সুন্দর। কি? আমার নাম হচ্ছে রূপা। দুই বাসায় দুটো রূপা, মজার না? তোমরা কি বাসায় নতুন এসছো? সেই জন্যই তোমার সাথে আমার পরিচয় হয়নি। তোমার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হওয়া দরকার, দুইটা রূপার ফ্রেন্ডস। খুব ভালো হয়েছে, চলো আমরা ছাদে যাই, যেহেতু তুমি আমার বন্ধু।
রূপা, তুমি কোথায়? আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আসতেছো না কেন? তুমি না আসলেই একটা গাধা। কেন? কেন গাধা সেটা পরে শুনবে। তুমি এখন এই মুহূর্তে আমার বাসায় আসো, তোমার রূপাকে পাওয়া গেছে। আমার রূপাকে মানে? মানে তুমি যে রূপাকে খুঁজতে আমাদের বাড়িতে এসেছিলে সেই রূপাকে পাওয়া গেছে। কোথায়? উফ, এত কথা বলছো কেন? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমাকে আমি বুঝিয়ে বলছি। একদম দেরি করবে না কিন্তু। কিন্তু তোমার বাবা? আরে আমার বাবাই তো, আমি বুঝিয়ে বলবো, আমি ম্যানেজ করছি। তুমি আগে আসো তো, আমি আছি না। আচ্ছা। জুলফিকার হ্যাঁ, রূপাকে নাকি পাওয়া গেছে। মানে মা আসলে ঘটনা একটু কনফিউজিং। রূপা যে, ও তো রূপা না। আমি দেখেছি আপনার কাছে রূপাকে খুঁজতেন, ও তো রূপা না। মানে ও রূপা, কিন্তু রূপা তো রূপা। তা আমার যে রূপাকে লাগবে ওটা তো ওই রূপা না। দুই রূপা মিলে বলছেন, এমন একটা কনফিউশনে পড়ে গেছি আমরা। রূপাকে খুঁজতে গিয়ে আমি রূপাকে পাইছি, ওই রূপার সাথে এই রূপা মিক্স হয়ে গিয়ে এখন ওই রূপাকে তো আমি পাচ্ছি না। কি আবল তোর কথা বলছো? হ্যাঁ, আমি বলছি এখান থেকে চলে যাবে তুমি। যাও এখান থেকে। আরে গেট আউট। আবার আমি ওকে আসতে বলেছি। তুই বলেছিস? তুই? এই তোকে আমি কতবার জিজ্ঞেস করেছি তোর পছন্দের কেউ আছে কিনা? হ্যাঁ, তুই চুপ করেছিলি, আমার সঙ্গে নাটক করেছিস না? বুঝলাম না, কি অদ্ভুত তোদের জেনারেশন। বাবা, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, ইনফ্যাক্ট বলতামই। আচ্ছা ওয়েট, তুমি কোথায় যখন যাচ্ছিলে? বের হয়ে যাচ্ছ তো? হ্যাঁ, সেলুনে যাচ্ছি, যে দাড়িগুলো একদম ক্লিন করে ফেলবো। বাবা, তোমাকে এত সুন্দর লাগবে দাড়ি ফেলে দিলে, খুবই স্মার্ট লাগবে। তোমাকে ফেসবুকে আরেকটা অ্যাকাউন্ট খুলে দিব, ঠিক আছে? লাগবেই তো, লাগবে না? এই নাও তোমার আসল রূপা। কি রূপা? রূপা, হাই। হাই হাই, তুমি কই পেলে? ওরা আমাদের পাশে পাশেই থাকে। নতুন এসেছি তাই জানতাম না। আচ্ছা, এবার বুঝেছো তোমাকে কেন গাধা বলেছে? না। ছোট রূপা থাকে ডান ইউনিটে আর বড় রূপা থাকে বাই ইউনিটে। তুমি বাই ইউনিটে এসে ছোট রূপাকে খুঁজছিলে, আর আমরাও চিন্তা না তাই বুঝিনি। এবার বুঝে গেলে তো তুমি যে একটা গাধা। গাধা হওয়া তত খারাপ কিছু না। আচ্ছা, যদি গাধা না হতাম তাহলে দুই রূপাকে তো পেতাম না। ও, আমি কি পেয়েছি জানো? আমি পেয়েছি মনের মানুষ, কিন্তু সেটা তো তোমাকে বলা যাবে না জুলফিকার। সেটা বললে মাটিতে তোমার পা পড়বে না। চুপ করে আছো কেন? ও, ওকে দিয়ে আসতে হবে, ওর মাকে বলে আনবে। চল, মাকে দিয়ে আসি, তুমি থেকো।